আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খাদির ফারা নবজাগরণ সংঘের তত্ত্বাবধানে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোজাম্মেল ভাই, প্রধান আলোচক মৌলানা আকবর আলী, প্রধান মেহমান নুরুসফা এবং বিশেষ মেহমান ওসমান ভাই, মঞ্চবিষ্ট অতিথিবৃন্দ, যারা শুনছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমিও বুলার তালুকবাসী, আপনাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হয়। এক সময় ছাত্র জীবনে এই ধরনের কাজগুলোতে আমরা সম্পৃক্ত ছিলাম বেশি। আমরা যখন শহরে চলে যাই, এগুলো থেকে অনেকটা ডিটাচ হয়ে পড়ি। তো আগে থেকে হারাজিরিপাড়া কিন্তু একটা উর্বর এলাকা এই সকল কাজকর্মের মধ্যে ছিল। বিশেষ করে নূর মোহাম্মদ ভাইয়ের অবদান এই সকল কাজগুলোর জন্য অনেক এগিয়ে থাকতো সবসময়। আমরাও আসতাম, বিভিন্ন সময় কাজগুলো করতাম। আসলে এই সংগঠনটা যে সময় হচ্ছিল, মোজাম্মেল ভাই, আমরা তো কাছাকাছি এক জায়গায় থাকি, আমাদের একটা কোম্পানি আছে, ডেভেলপার কোম্পানি। ওখানে মোজাম্মেল ভাই বসে, আমিও বসি, গল্প গুজব হয়, কথাবার্তা হয়। উনি সেখানে বলছিল যে একটা সমাজ কল্যাণমূলক কিছু করার জন্য। এই কিছু করতে গিয়ে উনি পরবর্তীতে সমাজ কল্যাণ থেকে বের হয়ে খারাপ ব্যক্তিদেরকে নিয়ে একটা সংগঠন করছে, যেটা নবজাগরণ সংঘ। তো এটাতে উনি বিভিন্ন সময় প্রোগ্রাম যেগুলো করছে বলছে, আমাদেরকেও দেখাইছে। আসলে এটা তো ভালো কাজ, নিশ্চয়ই আজকেও ভালো কাজ। ওনারা যদি এই উদ্যোগ না নিত, আজকে এই এই কাজটা হতো না। তো এই আমাদের সকল ভাইরা শহরে থাকে, শহরে বসে থাকতে পারতো, কিন্তু এই কাজটা কিন্তু হতো না। আসলে এটার কারণে একটা ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হয়, ভ্রাতৃত্বটা বেশি শক্ত হয়, মজবুত হয়, একে অপরের প্রতি ভালোবাসা, স্নেহ, সম্মান, মর্যাদা বৃদ্ধি হয় যে কাজগুলোর কারণে। তো নিশ্চয় প্রশংসার। এখানে যে আল্লাহ রসুল বলেছেন এবং যেটা কোরআন হাদিসের মধ্যে আছে, রমজানের মধ্যে যে আবাদতটা হবে সেটা হবে যে 70 থেকে 700 গুণ বৃদ্ধি হবে এবাদতের কারণে। এটা একটা বড় এবাদত, যে প্রথম দিনে সেহেরি ইফতারি তুলে দেওয়া। সবার সামর্থ্য আছে বর্তমান যুগে, মোটামুটি সচ্ছল মানুষ, কিন্তু তারপরেও বর্তমান সময়ের মধ্যে যারা মধ্যবিত্ত পরিবার, তাদেরও একটু টানাপোড়েনের মধ্যে আছে, যে ক্যাশ ইন হ্যান্ড না থাকার কারণে সচ্ছলভাবে লাইফ করতে পারতেছেন এই অবস্থা। কিন্তু যারা এটা পাওয়ার জন্য যোগ্য, তাদেরকেও নিশ্চয় দিচ্ছে। কিন্তু এটা তাদের জন্য বিরাট একটা উপকার হবে, সারা রমজানে তারা দেখবে যে উপকৃত হবে। এইভাবে এই উর্বর জায়গার মধ্যে আমরা যারা এখানে বসে আজকে এই আলোচনাগুলো শুনতেছি এবং যারা উদ্যোগ গ্রহণ করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আসলে ওনারা না করে বসে থাকতে পারতো ঘরের মধ্যে। বলছিলাম যে কথাটা, নিজের পকেট থেকে টাকা দিয়ে বন্ধুত্বের হাত বাড়ানো, ভাই হিসেবে গ্রহণ করা, এগুলো যার তার পক্ষে সম্ভব নয়। লক্ষ টাকা থাকতে পারে, কোটি টাকা থাকতে পারে, কিন্তু তাদের টাকা আল্লাহ কবুল করে না। হয়তো দেখবেন আপনি একজন রিক্সাওয়ালার টাকা আল্লাহ কবুল করছে, সে মসজিদে গিয়ে 20 টাকা দেয়, 10 টাকা দেয়, আবার ভিখারিকে ভিক্ষাও দেয়, একটা রিক্সাওয়ালা। কিন্তু আবার দেখবে যে 1000 টাকার মালিক, তার মানিব্যাগ থেকে 5 টাকাও বের হয়নি। তো এটা আল্লাহ কবুল করার মানুষ। এই মানুষগুলোকে কবুল করেছেন, আপনাদেরকে আল্লাহ কবুল করছে, আপনাদের দিয়ে ভালো কাজ আল্লাহ করাচ্ছে। কথা হচ্ছে এটা, এখানে অনেকে বিদেশে আছে, প্রবাসী আছে, তাদের টাকা পয়সা আছে, তারাও সম্পৃক্ত হতে পারে। আমরা বললে ওরা আরো বেশি এগিয়ে আসবে। আবার এইভাবে সমাজটাকে আপনারা সুন্দর এগিয়ে নিতে পারবেন। ভালো উদ্যোগ মনে হবে। যেটা বলছে, যারা পড়ালেখা করতেছে এদের প্রতি যদি নজর দেন, তাহলে এরা দ্রুত গড়ে উঠবে। আপনি দেখবেন এই যে বই কিনতে পারতেছে না, খাতা কিনতে পারতেছে না, বেতন দিতে পারতেছে না, এদের অনেক পরিবারের মধ্যে আছে। একটু সচ্ছল যদি হয়ে যায়, বর্তমান তো এমন একটা যুগ হয়ে গেছে যে মেয়েরাও কিন্তু ছেলেদের থেকে গিয়ে, মেয়েরা যে এগিয়ে যাচ্ছে ছেলেদের থেকে অনেক বেশি গিয়ে। আপনি দেখবেন আমাদের স্যারও আছে, ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, একদম রোল 1 থেকে 10 পর্যন্ত সবগুলো মেয়ে, ছেলে নাই। ছেলে সব ফাড্ডু হয়ে গেছে, এমন ফাড্ডু হয়ে গেছে তাদের পড়ালেখা বলতে কিচ্ছু নেই, সব মোবাইল নিয়ে শেষ হয়ে গেছে। তাহলে একটু এও যদি আপনার মোটিভেশন দেন, সবাইকে এলাকাবাসীকে ডেকে ডেকে যদি একটু এই ধরনের প্রোগ্রাম করেন ঘন ঘন, দেখা যাবে যে পুরাটা ফারা চেঞ্জ হয়ে গেছে। ইনশাল্লাহ এখানে তো ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, নতুন প্রজন্ম যারা আসবে তারা উৎসাহ পেয়ে আপনাদের ভালো কথাগুলো শুনে একটু সেমিনার করে ভালো মানের বক্তা এনে যদি একটা মোটিভেশন বক্তব্য দেন, যারা 9-10-এ পড়ে, কলেজে পড়ে, এগুলা উঠে যাবে। এগুলো উঠলে আমাদের দেশ ভালো হবে। এই যে আজকে যারা আসছে, এরাও নিশ্চয় শহরে আছে, এরা 2টা পয়সা ইনকাম করতেছে বিদায়, সেখান থেকে এসে আমাদের পকেট থেকে কিছু দিয়ে এই কাজটা করতে পারছে, ওরাও এইভাবে এগিয়ে আসবে। তো যাই হোক,
আসলে এটা খুবই ভালো উদ্যোগ। আপনারা বছরের মধ্যে এটা ঈদ ফোনামেলি আছে ২টা, এগুলো করতে পারেন সংগঠন উদ্যোগে। যেমন বই বিতরণ, খাতা বিতরণ, যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে ক্র্যাশ দেওয়া, ইত্যাদিতে যদি কাজ করে দেখেন, আলহামদুলিল্লাহ দেখবেন আপনাদের পাড়া অনেকটা ডেভেলপ হয়ে একতাবদ্ধও থাকবে। আপনাদের ভালো কাজের কাছে যতগুলো মন্দ কাজ সবগুলো পরাজয় বরণ করবে এবং এগুলো সমাজ থেকে চলে যাবে। আমাকে এনে সম্মান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সময় সংক্ষেপে এজন্য আর কথা না বাড়িয়ে সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।